ভেবেইছিলাম ভিডিও বানাবো না, সেই ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। চলে গিয়েছিলাম নিমতলার বাজার। এটা নিয়ে আশা করছি 3-4বার ভিডিও বানিয়ে ফেলেছিলাম, তাই ভাবছিলাম যে ভিডিও বানাবো না। কিন্তু দেখো এত সস্তা আজকে বাজারের হাল, মানে প্রচুর সস্তা। দেখো এই ভেড়ি, সব ভেড়ি, মানে সমস্ত ভেড়িগুলোই কিন্তু একদম নরম ছিল। দেখো বোখা কিন্তু সেই যে ভেড়ি যে পদগুলো পুরো ভেঙে যাচ্ছিল, তো ওইগুলো সব ভেড়িতে মাত্র 10 টাকা নিয়েছিল। আর এদিকে দেখো বাজারের হাল সব ফাঁকা, মানে কেউ লোকজনই প্রায় নেই। দেখো বাজারও খুব ভালো বসেও নেই, তাই হয়তো বাজারের এত সস্তা। তো যাই হোক, আমি সমস্ত সবজি এক এক করে কিনে নিচ্ছিলাম। আর এই শাকগুলো কত ছিল, 3 আটিয়ে বোধহয় 10 টাকা ছিল। আর এখানে দেখো কত বাজার বসে, আর এখন দেখছো তো কত ফাঁকা। আর এখানে আমি উচ্ছে নিয়ে নিচ্ছিলাম, আর তাকে আমি বলছিলাম যে আমাকে কম করে 10 টাকার করে উচ্ছা দাও। সে কিন্তু আমাকে জোর করে দেখো 20 টাকার উচ্ছা দিয়ে দিচ্ছিল। আমি নেব না কিছুতেই, আমার ব্যাগে দেখো ভরে দিচ্ছে। তো এরকম কার কার সঙ্গে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই বাজারে এরকম মানে অনেকে আছে যারা এরকম জোর করে দিয়ে দেয়। তো যাই হোক, তারা আমাকে চিনে গেছে, সেই কারণে আমাকে জোর জবরদস্তি করে অনেক সবজি দিয়ে দেয়। তো মোটামুটি এখানে আমার সমস্ত সবজি নিয়েই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি এখানে ঝিঙা দেখতে পেয়েছিলাম, বেশ কচি কচি নরম নরম ঝিঙা। তো ভাবলাম নিয়ে নিই। তারপরে ভাবলাম যে মা তো আবার রসুন নিতে বলেছিল, তো এখানে রসুনটাও নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো এই কাকুটা কিন্তু ঘাটালে কলা নিয়ে বসে, আর আমাকে বলছিল কি রে কলা নিবি না? আমি বলছি আর কাকু আমার কাছে পয়সা নেই। সে বলছে তুই এমনিই নিয়ে যা না, পরে আমাকে পয়সা দিয়ে দিবি ধার করে। আমি সত্যি কথা বলতে আমি নেব না বলেই ঠিক করেছিলাম, আমার কাছে পয়সা ছিল। তারপর আমি আবার 20 টাকার কলা নিয়ে নিলাম, কি করব বলো। তারপরে মাসিদের ওখানে পুজো আছে, সেই কারণে মা বলছিল মিষ্টিও কিনে নিয়ে চলে আসবি, তাই মিষ্টিও কিনে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।